জন্য এই মাদ্রাসা কারখানা। ছোট্ট ছোট্ট ছেলেরা যখন কোরআন পড়বে, আপনার ছেলেটা কোরআন পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন যিনি পড়বেন, কোরআন যিনি তেলাওয়াত করবেন, শিখে নেবেন, তার পিতামাতার মাথায় তাজ পরানো হবে। কি মজার কোরআন! এই কোরআন কাফিরদেরকে বলা হলো, এত সুন্দর কোরআন, তোমরা 10টি সূরা তৈরি করে দেখাও। তারা হাক্কা বাক্কা খেয়ে গেল, 10টি সূরা আমরা কেমন ভাবে তৈরি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন 10টি সূরাও তৈরি করতে হবে না, আরো তোমাদেরকে সহজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তিনি বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, তাদেরকে বলে দিন 10টি সূরা তৈরি করতে হবে না, পুরো কোরআনও তৈরি করতে হবে না। এই কোরআনুল কারীমের মতন সূরার মতন একটি সূরা তৈরি করে যদি দেখাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, এই কোরআনুল কারীম মুহাম্মদ তৈরি করে এসেছে, তোমরাও এই একটি সূরা তৈরি করে দেখাও, একটি সূরা তৈরি করে দেখাও। তারা একটি সূরাও তৈরি করতে পারলো না, যদিও বা তারা চেষ্টা করলো, এমন একটি সূরা তৈরি করলো যার কোনো মানে মতলব ঠিক নাই। কোরআনুল কারীমের তো অনেক আপনার অর্থ, তার মধ্যে এমন শব্দ দেওয়া হয়েছে যে শব্দটা ছোট্ট, কিন্তু সেই শব্দটাকে বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত তার বিশ্লেষণ করলে, তার ব্যাখ্যা করলেও ফুরাবে না। ছোট্ট একটি সূরা, ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ছোট্ট একটি সূরা, এই ছোট্ট সূরা নাজিল করেছি, এই সূরার যদি তাফসীর করতে যাওয়া যায়, এই সূরার যদি বিশ্লেষণ করতে যাওয়া যায়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 24 ঘন্টাতেও শেষ হবে না। বিশাল বড় এর ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দগুলো দিয়েছেন অনেক তার মানে অর্থ রাখে, কিন্তু কাফিররা একটা সূরা তৈরি করলো যার কোনো মানেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল কারিয়া, মাল কারিয়া, এই সূরাটা দেখা দেখি তারা একটা সূরা তৈরি করলো। কি সূরা তৈরি করলো? তারা নিজেদের ভাষা দিয়ে তৈরি করলো। আল ফিল, মাল ফিল, ওমা আদরাকা মাল ফিল, লাহু খুরতুম, ইত্যাদি ইত্যাদি। আল কারিয়া কি মানে মতলব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে এমন একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ, সেই আওয়াজ কোনো মানুষ দুনিয়ার বুকে শোনেনি কোনোদিন, কল্পনা করতেই পারবে না। আল কারিয়া, মাল কারিয়া। হে নবী আপনি কি জানেন কি আওয়াজ হবে? আজকে আমরা সামান্য হুড়হুড় করছি, কয়েকদিন আগে যখন হুড়হুড় করছে মেঘ, আমরা বলছি ওরে বাবারে কি না কি হয়ে গেল। কিয়ামতের প্রচন্ড যে আওয়াজ হবে, আল কারিয়া মাল কারিয়াতে বোঝানো হয়েছে তার 1000 ভাগের 1 ভাগ হয়নি এটা। তাহলে এর থেকে যদি 1000 ভাগের বেশি আওয়াজ হয়, মানুষ কি বাঁচবে গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন সেই দিন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত।
ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাস সুকারা। আল্লাহু আকবার। সেই দিনের প্রকম্প এত কঠিন হবে, সেই প্রকম্প ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন। হে নবী, আপনি যদি সেই দিন দেখেন, দেখবেন যেই সমস্ত দুগ্ধপোষ্য বাচ্চা, ছোট ছোট শিশু বাচ্চাদের মায়েরা দুধ পান করায়, মায়েরা সবাইকে ভুলে যেতে পারে, কিন্তু দুগ্ধপোষ্য বাচ্চাকে ভুলে না। ঘুমের ঘরেও হাঁচড়ায় যে আমার বাচ্চাটা কোথায় গেল। এমন বাচ্চাকেও তারা দুধ পান করা তো দূরের কথা, এমন কঠিন আওয়াজ সেই দিন হবে, এমন কঠিন বিকট আওয়াজ হবে, সেই দিন ছেলের কথা মনেই থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেরিয়ে বললেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিল হামলাহা। সেই দিন নারীদের পেটে যদি 5 মাসের যদি বাচ্চা থেকে থাকে, যদি 3 মাসেরও বাচ্চা থেকে থাকে, যদি 2 মাসেরও বাচ্চা থেকে থাকে, মুফাসসিরগণেরা বলছেন 5 মাস হোক, 2 মাস হোক, 8 মাস হোক, যাই হোক না কেন, সেই দিন তাদাউ কুল্লু যাতি হামলিল হামলাহা, তারা সব পেট থেকে ডেলিভারি করে ফেলবে। এত বিকট আওয়াজ হবে, কি মজার সুন্দরভাবে আল্লাহ পাক কিয়ামতের চিত্রকে তুলে ধরেছেন আল কারিয়া মাল কারিয়া দিয়া। আর তারা একটা সূরা বেনেছে কি, আল ফিল মাল ফিল। ফিল মানে কি গো? হাতি। বলে হাতি, হে নবী আপনি কি হাতি কি জিনিস জানেন? হাতি এমন একটা বড় জানোয়ার, জন্তু জানোয়ার, যে তার পিছনে একটা লেজ আছে আর কানগুলো অনেক বড় বড়, চোখগুলো ছোট ছোট। ও তো একটা রচনা করেছে, ও তো হাতির রচনা করেছে। পারেনি তারা এই কোরআনুল কারীমের মতন কোরআন বানাতে, তারা সক্ষম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কোরআনুল কারীমের মতন কোরআন বানাতে পারবে না, কখনোই তারা সক্ষম হবে না। হে নবী, তাদেরকে আরো নিচে নামিয়ে দিয়ে বলুন যে তারা কোরআনের একটি সূরাও বানাতে হবে না। ফালিয়াতু বিমিসলিহি, আল্লাহ পাক বললেন একটি আয়াত, একটি বাক্য, একটি সেন্টেন্স সে বানিয়ে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। বিশ্বনবীকে বললেন যে এইটা আমি নাজিল করে দিলাম কাফিরদেরকে, তুমি কথাটা বলো না, এই আয়াতগুলো তুমি বলো না। দ্বিতীয় আয়াত কি হবে তাদেরকে বলতে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে টাঙিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। এর পরের আয়াত কি হবে? সুন্দর মিলও থাকতে হবে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, লাস্টে সব নাস, সব সিন দিয়ে শেষ আছে কিনা? পড়লাম শামসি ওয়া দুহাহা, সব লাস্টে হা। এইভাবে সুন্দরভাবে মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইন্না আতাইনাকাল কাউসার। এর পরের আয়াত কি হবে তাদেরকে বলো। বিশ্বনবী টাঙিয়ে দিলেন, ও মক্কার কাফিরেরা, বড় বড় পণ্ডিত যারা আছো, ইন্না আতাইনাকাল কাউসার, এর পরের আয়াত কি হবে তোমরা লিখে দিবা। জানিস সেটা মিলে যায় এমন ভাবে আয়াত তোমরা তৈরি করে মিলাবা, তাহলে জানবো যে এই কোরআনটা মুহাম্মদ নিজে থেকে তৈরি করে দেয়। যখন ওইটা লিখে চলে আসা হলো, কাফিররা মুশরিকেরা তাদের জেহেন আউট হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে। সব কিছু মালিক আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক। তাদের জেহেন আউট করে দিয়েছেন, তাদের জেহেন আউট হয়ে গেছে। কি বলে তাও বোঝে না, যে কখন কি কাকে বলে এটাও বোঝে না। যখন খুব পেরেশান হয়ে যায় তখন কাকে কি বলে ওটাও খেয়াল আর থাকে না। একজনের গরু হারিয়েছে, বুঝতে পারলেন, গরু হারিয়ে গেছে। তো গরু খুঁজতে 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 পেরেশান, বাড়িতে এসেছে। বাড়িতে এসে ওর বিটিকে ও বউ মনে করেছে, যে বলছে কই রে, দে এক গ্লাস পানি দে। আর বাঁচতে পারলাম না। তখন ওর বউ ঘর থেকে শুনে বলছি, তো আচ্ছাই বেকুব লোক দেখছি, ও তো নিজের স্ত্রী মনে করে বিটির কাছে পানি চাচ্ছে। চাহানোর একটা ভাব থাকে তো আলাদা, বিটির কাছে চাহানোর ভাব থাকবে আলাদা, নিজের বউর কাছে ভাব থাকবে কিনা। বউ বুঝে ফেলেছে যে এ আমাকে, ওর বিটিকে বউই মনে করে, স্ত্রী মনে করে পানি চেয়েছে। তোর বউ তখন এসে বলছে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি একবারে, তুমি কার কাছে কিভাবে পানি চাইতে হয় তাও জানো না। তো বলছে যখন গরু হারিয়ে যায় তখন এরকমই হয় রে মা, গরু যখন হারিয়ে যায় তখন এরকমই হয় রে মা। ওর আউট হয়ে গেছে, যেন কিছু ঠিক নাই।
সব শেষ। তো কাফের মুশরিকরা পেরেশান, বিশ্বনবীর যত বিরোধিতা করে তত বেড়ে যায় মানুষ, যত বিরোধিতা করে ততই বেড়ে যায়। কোন রকমের দোষ ত্রুটি কোথাও পায় না, কোন রকমের দোষ ত্রুটি পায় না। তারা দোষ ত্রুটি আরোপ করার চেষ্টা করে কিন্তু কোন রকমের দোষ ত্রুটি পায় না। তাই তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইসলাম কবুল করার পরে যে আমি যখন শাম দেশে তিজারতের জন্য, ব্যবসার জন্য গিয়েছিলাম, এমন তো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাকাল বাদশার কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন ইসলামের জন্য। তো তিনার কাছে যখন চিঠি পাঠিয়েছে হেরাকাল বাদশা, তিনি দেখছেন যে এই সময়তে আরব দেশের কিছু মানুষ ব্যবসার জন্য এই শাম দেশে এসেছে, অতএব ওদেরকে ডাকা হোক যে ওই মুহাম্মদের ব্যাপারে কিছু জানবো। তো আবু সুফিয়ানকে ডাকা হয়েছে এবং তার সঙ্গে যে আরব দেশের আরো কুরাইশ বংশের মানুষ যারা ছিল সবাইকে ডাকানো হয়েছে, আর মক্কার মানুষ যারা ছিল সবাইকে ডাকা হয়েছে। ডেকে হেরাকাল বাদশা সে জিজ্ঞাসা করছেন যে এর মধ্যে সব থেকে নিকট ব্যক্তি কে মুহাম্মদের? তো সবাই বলল আবু সুফিয়ান, ইনি হচ্ছে সব থেকে নিকটতম ব্যক্তি। তো আবু সুফিয়ান বলছেন, আমাকে জিজ্ঞাসা করতে শুরু করলো তিনি, আমি শুধু ফাঁক খুঁজি যে কখন মুহাম্মদের নামে কোন রকমের অপবাদ লাগাবো, কখন মুহাম্মদের নামে মিথ্যা সত্যি বলে যাতে ওর দল না বেড়ে যায়, এটা চেষ্টা করি। তো জিজ্ঞাসা করতে শুরু করলো। বাদশাহ জিজ্ঞাসা করলো যে আচ্ছা আবু সুফিয়ান বলো, মুহাম্মদের যে কোন বংশের তিনি মানুষ, কেমন বংশের মানুষ, তিনি কি বড় বংশের মানুষ না ছোট বংশের না মধ্যবিত্ত, কেমন বংশের মানুষ? আবু সুফিয়ান মাথা নিচু করে দেখলেন কুরাইশ বংশের থেকে তো আর ভালো বংশ মক্কা এবং আরব দেশের মধ্যে কোথাও কোনো বংশ নেই। তিনি বললেন মুহাম্মদ সম্ভ্রান্ত ঘরেরই মানুষ। দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞাসা করলো হেরাকাল বাদশা, ও আবু সুফিয়ান, এই মুহাম্মদের পূর্ববর্তী পুরুষেরা কোনোদিন বাদশা হয়েছিল নাকি? সে চিন্তা করলো যে না, বাদশা হয় নাই, কেননা তাদের পূর্বপুরুষদের পর্যন্ত অনেক পিঢ়ি পর্যন্ত তাদের নাম জানা থাকতো। সে একটু খেয়াল রাখিয়ে দেখলো মুহাম্মদের পিতার নাম আব্দুল্লাহ, সেও তো কোনো বাদশাহ ছিল না। আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুতালিব, সেও বাদশাহ ছিল না। আব্দুল মুতালিবের পিতার নাম হাশিম, সেও তো বাদশাহ ছিল না। হাশিমের পিতার নাম আব্দে মানাফ, সেও তো বাদশাহ ছিল না। আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাই তো বাদশাহ ছিল না। কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাব তো বাদশাহ ছিল না। তার পিতার নাম মুর্রা, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম কাব, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম লুয়াই, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম ফাহার, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম মালিক, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম কিনানা, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম খুজাইমা, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম মুদরিকা, সেও তো বাদশাহ ছিল না। তার পিতার নাম মুজার, সেও তো বাদশাহ ছিল না। দেখছেন বহুদূর পর্যন্ত পৌঁছালেন, কেউ তো বাদশাহ ছিল না। মাথা নিচু করে বললেন জাহাপানা, ওদের বংশে কেউ বাদশাহ ছিল না। হেরাকাল বাদশাহ জিজ্ঞাসা করলো তাহলে কি ওদের কোনদিন নবুয়তের দাবি করেছে নাকি? ওদের বংশে কোনদিন কেউ নবুয়তের দাবি করেছে? তিনি দেখলেন যে না, এরা তো কোনদিন নবুয়তের দাবি করে নাই। চতুর্থ প্রশ্ন করলো, ও আবু সুফিয়ান বলো, এই যে মুহাম্মদ নবী বলে দাবি করেছে, এই মুহাম্মদের কাছে যেই সমস্ত মানুষগুলো যায় সেই সমস্ত মানুষগুলোর কোয়ালিটি কেমন ধরনের? সম্ভ্রান্ত ঘরের এবং মালদার মানুষ না গরিব ধরনের মানুষ? তিনি ভাবনা চিন্তা করে বললেন হ্যাঁ, ওনার কাছে যারা যায় সব থেকে গরিব ধরনের মানুষরাই আগে যায়। আবার জিজ্ঞাসা করলেন হেরাকাল বাদশাহ, আচ্ছা বলো তাদের দল দিনের দিন বেড়েছে না কমেছে? কোন দিকটা বলবে, কোনটা মিথ্যা কথা বলবে? না, বেড়েই চলেছে। আবার জিজ্ঞাসা করলেন 6 নম্বর বলো তার দলের
আমাদের মধ্যে গিয়ে কোনোদিন কি কেউ ফিরে এসেছে নাকি? বলে একটাও তো ফিরতে দেখি না, যে যায় সেই পাগল হয়ে যায়, যে শুনে সে পাগল হয়ে যায়, যে বুঝাতে যায় সেও পাগল হয়ে যায়। ওয়াইনা বলে একজন ছিল কাফের, ওয়াইনা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাও মোহাম্মদকে যে বলো যে আমাদের মধ্যে যে একটা বিশাল বড় ঝামেলা চলছে, এই ঝামেলা আমরা কম্প্রোমাইজ করব। কিভাবে কম্প্রোমাইজ করব? তো এইভাবে কম্প্রোমাইজ করব যে আমরা 1 বছর তার ইবাদত করব, তার আল্লাহর, আর 1 বছর ওরা আমাদের ইবাদত করবে, আমাদের মূর্তি পূজা করবে, ইত্যাদি ইত্যাদি। তো ওয়াইনা যখন তার কাছে আল্লাহ রসুলের কাছে গেল, আল্লাহ রসুল বলল, ওয়াইনা শোনো, তোমাকে আমি সূরা শোনাই, আগে 2-1টা সূরা শোনাই, তারপরে তুমি আমাকে কথা বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। কি মজার করে কোরআন পড়ছে। ওয়াইনা সব কিছু শুনে পাগল হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী তাদেরকে বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী আপনি বলে দিন তাদেরকে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো কখনোই আমরা তার ইবাদত করতে পারি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত কখনো করতে পারবে না, 1 সেকেন্ডের জন্যও করতে পারবে না। কেননা আমার আল্লাহর ইবাদত করতে হলে সর্বপ্রথম কলবকে পরিষ্কার করতে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই এক আল্লাহ ছাড়া। এই কথা অন্তরের মধ্যে রেখে আমার আল্লাহর ইবাদত হয়, আর তোমরা ইবাদত করবে এই মনে করে আজকে আল্লাহ তোমাকে সিজদা করছে, আগামী বছর আমাদের মূর্তিকে সিজদা করব, তাহলে তো আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর ইবাদত এইভাবে হয় না। সুতরাং এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সুন্দর পড়া দেখে ওয়াইনা এসে আবু জেহেলদেরকে বলল, ওরে আবু জেহেল, মুহাম্মদের কাছে আর আমাকে পাঠাস না। এত সুন্দর কোরআন পড়ে এত মজার লাগে কোরআনুল কারীম, না না এটা সত্য করে বলছি মুহাম্মদের তৈরি হতে পারে না, মুহাম্মদের তৈরি হতে পারে না। আবু জেহেল বলছে, তোকেও কি ভূতে ধরলো তাহলে? তো কোরআনুল কারীম যে শুনেছে, যে একবার গিয়েছে ইসলামের মধ্যে, সে ফিরে আসা তো দূরের কথা, যারা কাফিররাও শুনে তারাও মনে হয় যে তারা ইসলাম কবুল করে নেবে। তো আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন যে কেউ কি ফিরে এসেছে? বলে কেউ ফিরে আসে না, যারা যায় একদম ভালোভাবে লেগে যায়। 7 নম্বরে জিজ্ঞাসা করা হলো, তোমাদের সঙ্গে কখনো কি সে মিথ্যা কথা বলেছে? সে দেখলো তো আমরা তো সারা জীবন ওকে আমিন বলে আসলাম, সারা জীবন উপাধি আমরাই দিলাম আমিন। আজ যদি আমি এই কুরাইশ মানুষের সামনে যদি বলি যে হ্যাঁ মিথ্যা কথা বলে, তাহলে এরাই আমাকে ভৎসনা করবে। এই যে মক্কার সাথী আমাদের সঙ্গে আছে, আমি যদি বলি যে হ্যাঁ মিথ্যা কথা সে বলে, তাহলে এরাই আমাদেরকে বাড়ি গিয়ে মক্কায় গিয়ে ভৎসনা করবে। তিনি বললেন, না, কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। 8 নম্বরে যখন জিজ্ঞাসা করলেন, তোমাদের সঙ্গে কোনোদিন ওয়াদা খেলাপি করেছে? আবু সুফিয়ান বলছেন, এইটাতে আমি একটু সুযোগ পেলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু খারাপ মেসেজ দেওয়ার আমি সুযোগ পেলাম। কি? আমি সুযোগ পেয়ে বললাম যে না, কোনোদিন ওয়াদা খিলাফি করেনি, তবে ওর সঙ্গে আমাদের একটা ওয়াদা চুক্তি আপাতত আছে, ও যে এই ওয়াদা পুরা করবে বলে মনে হয় না।
এই ওয়াদা পুরা করবে বলে মনে হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন যে ওয়াদা পুরা করবে না, আল্লাহু আকবার, হতেই পারে না, কখনো হতে পারে না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাফিররা মুশরিকেরা খুব যাচাই করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে গিয়ে ইসলাম কবুল করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাঙিয়ে দিয়েছেন যে লাউ ইন্না আতাইনাকাল কাউসার, যদি একটা এরপরে আয়াত তোমরা তৈরি করতে পারো তাহলে জানবো যে মুহাম্মদ নিজে থেকে তৈরি করে কোরআনুল কারীম। এরা দেখলো যে কোন রকম ভাবে একটা আয়াত যদি লাগাতে পারি তাহলে কাজ হয়ে যাবে আমাদের। তো তারা যে কোনো ভাবে একটা আয়াত তৈরি করেছে, তাদের মাথা খাই আছে ওই রকম যে গরু হারালে ওরকমই হয় রিমা। তো কি করেছে তারা, যে ওখানে লিখে দিয়েছে নিচে হাদাল কালামু লাইসা লিল বাসার, লাস্টে র আছে, ইন্না আতাইনাকাল কাউসার, লাস্টে র, ওরা নিচে লিখে দিয়েছে হাদাল কালামু লাইসা লিল বাসার, দিয়ে চলে এসেছে আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে সাহাবাদের কাছে ওটা নিয়ে এসে দেখছেন যে এই লেখা, কি লেখা আছে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি হাউজ কাউসার দান করেছি ওগো নবী আপনাকে। আর নিচে লেখা আছে হাযাল কালামু লাইসা লিল বাসার, এই বাক্যটা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না, এই বাক্যটা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। তো এতদিন ধরে এটাই তো প্রমাণ করতে চেয়েছি, যেটা ওরাই নিজেরাই প্রমাণ করে দিল। সুতরাং কোরআন মুজিজা, কোরআন একটা মুজিজা, পৃথিবীর বুকে বহু মুজিজা দুনিয়ার বুকে এসেছে, কোরআনের মতন মুজিজা কিছু আসে নাই। তাই এই সমস্ত সব কিছু ছেড়ে আমি চলে যাব দুনিয়ার বুকে। কোটি টাকা কামিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছেন, কিছুই যাবে না, যাবে এগুলো। কি গো না, কোটি টাকা কামালে 1-1 লাখ টাকা দিবে আপনার কাফনের মধ্যে ঢুকিয়ে দেবে নাকি? হ্যাঁ দেবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, একা একা যেতে হবে, একা একা যেতে হবে, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালা খানা, 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বান, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বান, ফুরিয়ে এলে বাতাসটুকু, ফুরিয়ে এলে বাতাসটুকু, মিটবে যে তোর সাদ, ক্ষমতার ওই দাপুটি দিয়ে, ক্ষমতার ওই দাপুটি দিয়ে টিকে থাকা যাবে না, 3.5 হাত মাটির নিচে হবে বিছানা। ক্ষমতা দিয়ে থাকবে, আমি এমপি, আমি মুখ্যমন্ত্রী, আমি এমএলএ, আমি অমক তমক, আজরাইলকে বলে দিব, ও আজরাইল আমি 1000 কোটি টাকার মালিক, এখনো আমি দুনিয়াতে ভোগ করব, তুমি এখনো 5 বছর পরে এসো। আজরাইল সঙ্গে সঙ্গে ফিরে চলে যাবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার।
কেউ দুনিয়ার বুকে আমরা থাকতে আসিনি। সুতরাং আমরা আমল নিয়ে যাব সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল, যেই মহান আল্লাহকে আমাদের চিনার দরকার, যে আল্লাহ রব্বুল আলামিন কত বড় তিনি মালিক, কত বড় কুদরতের তিনি মালিক, আমরা তিনাকে চিনতে পারিনি আসলে, যার কারণে আল্লাহর ইবাদতে আমাদের মন লাগে না। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে তিনার মারিফাত হাসিল করার দরকার ছিল, তিনাকে আমাদের চিনে নেওয়ার দরকার ছিল, তিনাকে আমরা চিনতে পারলাম না, যার কারণে আমরা এত পিছিয়ে যে আমাদেরকে মন ভালো লাগে না, মসজিদে গেলে নামাজ পড়তে ভালো লাগে না। আজান হয়ে যাচ্ছে, মসজিদে আমার যাওয়া লাগে না, আমি ক্যারাম বোর্ডের জায়গায় আছি, আমি চায়ের দোকানে আছি, এখানে ওখানে আছি, সময় আমি নষ্ট করলাম, কিন্তু আজান হলো তারপরে আমি মসজিদে আমি গেলাম না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ বলবে, তোকে কতবার ডাকা হয়েছিল মসজিদ থেকে? দিনে 5 বার তোকে ডাকা হয়েছে যে আয় নামাজের জন্য আয়। না যারা মুসল্লি তাদের নাম ধরে ডাকে গো মসজিদ থেকে? হ্যাঁ, যারা নামাজ পড়তে যায় শুধু তাদেরকে ডাকে নাকি? না, সবাইকে ডাকে, সবাইকেই ডাকে যে এসো মসজিদে নামাজের জন্য। আমরা বুঝতে পারি না, জানতে পারি না। সুতরাং সেই দিনকে লক্ষ্য করে আখিরাত বলে একটা জিনিস আছে, জীবনটাকে নষ্ট করব না। আমরা কোরআন পেয়েছি, এই কোরআনের বাণীর অনুযায়ী আমরা মাদ্রাসায়, যেই মাদ্রাসা আপনারা গ্রামবাসী আশেপাশে যেনারা আছেন এই মাদ্রাসাকে বড় করবেন। মাদ্রাসা একটা মারকাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন দারে আরকাম বলে। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, তিনার বাড়িতেই পড়াশোনার ব্যবস্থা সর্বপ্রথম তিনি করেছিলেন। তারপরে মসজিদে নববীতে মাদ্রাসার ব্যবস্থা করলেন, যে সেখান থেকে শিক্ষা হাসিল করতে হবে, কেননা শিক্ষাটাই সব। শিক্ষা যদি না থাকে জাতির সব শেষ হয়ে যাবে। শিক্ষার না থাকার কারণে ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইশারা দিয়ে গেলেন যে শিক্ষা হাসিল করতে হবে, যার জন্য আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি করে গেলেন? ইসলামকে শেখার জন্য, ঈমান আনার জন্য, ঈমান আনার জন্য কত কষ্ট করেছে তারা। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে ঈমান এনেছে বলুন তো। আমরা তো ফ্রি ফ্রি পেয়ে গেছি ঈমান, ইসলাম ফ্রি ফ্রি পেয়ে গেছি। মাদ্রাসায় গেলেই কোরআন পেয়ে যাব, মসজিদে গেলেই কোরআন পেয়ে যাব। এই কোরআন কি এইভাবে কায়েম ছিল? তখন কায়েম করতে কত রক্ত ঝরাতে হয়েছে, ঈমান আনতে কত কষ্ট হয়েছে, সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে। আরে দেখো ঈমান এনেছে কেমন নবীর সাহাবারা, দেখো ঈমান এনেছে কেমন সে যুগের সাহাবারা। হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বিলাল ছাড়েনি ঈমান, তবুও বিলাল ছাড়েনি ঈমান। আহাদ আহাদ বলে দেখো ঈমান এনেছে কেমন নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাবাব এনেছে ঈমান কত ধৈর্য ধরে, রেখেছিল তাকে বেদিনেরা আগুনের উপরে। হযরত খাবাব এনেছে ঈমান কত ধৈর্য ধরে, রেখেছিল তাকে বেদিনেরা আগুনের উপরে। তবুও
ইমান ছাড়েনি খবাব, তবুও ইমান ছাড়েনি খবাব, নবীর মহাব্বতে দেখো ইমান এনেছে কেমন নবীর সাহাবারা, দেখো ইমান এনেছে কেমন সে যুগের সাহাবারা। আজকে তো এত কষ্ট হতে হবে না, শুধু মসজিদে এসে বলবেন ইমাম সাহেব আমাকে ইমানটা শিখিয়ে দিন, মাদ্রাসায় এসে বলবেন ওগো মৌলানা সাহেব আমাকে ইমানটা শিখাইয়া দিন। কোনো রক্ত ঝরাতে হবে না, মার খেতে হবে না, পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুদ্ধ করে পড়ে নেবেন, বিশুদ্ধ করে পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখে নেবেন ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান শিখে নেন, বেশি কষ্ট হবে না দুনিয়ার বুকে। মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখুন। একটা মাদ্রাসা থাকা মানে কারখানা থাকা, মাদ্রাসা থাকা মানে আপনাদের শিক্ষার একটা বড় মার্কাজ থাকা। অতএব এই মার্কাজকে আরো বেশি করে তাজা